হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। তোমরা তো আগের ভিডিওতে জেনে গেছো যে আমি এখন রয়েছি শান্তিনিকেতনে। আর শান্তিনিকেতনে আজকে পড়েছে প্রচণ্ড ঠান্ডা। এখন বাজে সকাল 7:30। ঘুম থেকে উঠে আমরা একটা ওয়াকে বেরিয়েছি। যদিও অরিজিতের খুব একটা ঠান্ডা লাগে না, তাও অরিজিৎ আজকে একটা হুডি অন্তত পড়েছে। আর রিসর্টের গেটের কাছে এসে দেখি এত সুন্দর ফুলের বাগান, মন প্রাণ জুড়িয়ে গেল। সকালটা এত সুন্দর হবে ভাবতেই পারিনি। যাই হোক, প্রচণ্ড ঠান্ডা যেহেতু পড়েছে, আমি নিজেকে যথেষ্ট ভালো করে কভার করেছি। এরপর রুমে এসে জিদানের ব্রেকফাস্ট খাইয়ে দিচ্ছি। ওকে ব্রেকফাস্ট করানোর পরে আমরা চলে গেছিলাম কিচেনে আমাদের ব্রেকফাস্ট করার জন্য। আর অরিজিতের কাজ ছিল, তো অরিজিৎ কাজে বেরিয়ে গেছে। আর আমি এখন জিদানকে নিয়ে যাব পৌষ মেলাতে। পৌষ মেলা আর মাত্র 2 দিন বাকি, যে ডেটে আমি এসেছিলাম। তো আজকে আমি জিদানকে নিয়ে যাচ্ছি। আর দেখো, জিদানের বেসিক কিছু যে লাইফস্টাইল রুলসগুলো আমি ওর উপরে দিয়েছি, সেগুলোর মধ্যে একটা হচ্ছে শু ক্লিনিং। কোথাও বাইরে যাওয়ার আগে আমি নিজের শুও ক্লিন করি, আমাকে দেখে দেখে ও নিজের শু ক্লিন করছে ওয়েট টিস্যু দিয়ে। এরপর আমরা দুজনেই রেডি। আমরা একটা টোটো বুক করেছি আমাদেরকে এখান থেকে মেলায় নিয়ে যাওয়ার জন্যে। আবার সেই টোটোটাতেই আমরা ফেরত আসবো, যেহেতু আমাদের সাথে আর কেউ যাবে না। আর যেহেতু আমি একা নিয়ে গেছিলাম, ভীষণ কম ক্লিপিং আমি নিতে পেরেছি। আমার কোনো আইডিয়া ছিল না যে পৌষ মেলায় এতটা ক্রাউড হয় আর এতটা বড় এরিয়া জুড়ে, যে কারণে আমি খুব কম ভিডিও নিয়েছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর যেতে যেতে এখন রয়েছি প্রান্তিক স্টেশনের কাছে। সেখানে দেখো কত লম্বা ট্রাফিক হয়ে গেছে, শুধুমাত্র পৌষ মেলার কারণে। প্রচুর মানুষ এসছেন এখানে পৌষ মেলা ঘুরতে, সেরকম আমিও এসেছি। যাই হোক, ভিড় ঠেলে পৌঁছে গেলাম পৌষ মেলার গেটে। এটা ছিল পৌষ মেলার গেট, যেটা কলা ভবনের স্টুডেন্টরা বানিয়েছিল এবছর। ভীষণ সুন্দর। আর মেলায় ঢোকা মাত্রই বিভিন্ন ধরনের হাতের কাজের জিনিস থেকে শুরু করে জামা কাপড়, খাওয়া দাওয়া, গয়না, আরও অনেক জিনিস এখানে রয়েছে। প্রতি বছর যারা আসেন তারা তো অবশ্যই জানবেন। আমি প্রথমবার এলাম, আমি একেবারে মুগ্ধ বলা যায় এই মেলা দেখে। ভীষণ সুন্দর লেগেছে, যেহেতু বাংলার আর্ট অ্যান্ড ক্রাফট আমার ভীষণ প্রিয়, সে কারণে মেলাটা আমার ভীষণ ভালো লেগেছে। ভিডিও ছাড়া কয়েকটা ছবি আমি নিতে পেরেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি মেলার মধ্যে। এই মেলাটায় আমি পরপর 2 দিন গিয়েছিলাম, এবং প্রথম দিন আমি জিদানকে নিয়ে একা ঘুরে এসেছিলাম। নেক্সট দিন অরিজিতের সাথে সন্ধেবেলায় গিয়েছিলাম জিদানকে নিয়ে। সেই দিনের এক্সপিরিয়েন্সটাও ভীষণ ভালো, কিন্তু অসম্ভব ভিড় ছিল, কারণ নেক্সট দিন ছিল মেলার লাস্ট দিন। এবছর ছিল 6 দিন মাত্র মেলা। আর মেলাতে শুধুমাত্র ঘর সাজানোর জিনিস ছাড়াও খাওয়ারও প্রচুর অপশন ছিল। সেই মতন আমি সেখান থেকে কাটলেট খেয়েছিলাম, ফিশ ফ্রাই খেয়েছিলাম, অরিজিৎ প্রচুর পিঠে খেয়েছিল। আর এটা ছিল আমার মেলায় যাওয়ার দ্বিতীয় দিনের সাজগোজ। শাড়ি পরে 2 দিনই গিয়েছিলাম, বেশ ভালো লেগেছিল এই মেলাটা। আবারও আসার ইচ্ছে রয়েছে। প্রতি বছর তো হবে না, কিন্তু জিদানকে দেখানোর আমি চেষ্টা করব প্রতি বছরই, যেন এই ধরনের মেলায় ওকে ঘোরাতে পারি, এটা আমি আশা রাখবো। মেলাতে বিভিন্ন ধরনের জিনিসের মধ্যে বাচ্চাদের খেলনাটাও ভীষণ ইম্পর্ট্যান্ট। জিদান ওখান থেকে ছোট ছোট অনেক খেলনা কিনেছে। আর এইখানে আমরা বসেছিলাম তেপান্তরের মাঠ বলে একটা স্টল, যেটা বিশ্বভারতীর প্রাক্তনীরা রেখেছিল। সেখান থেকে আমি একটা ফিশ ফ্রাই খেয়েছিলাম, অরিজিৎ কড়াইশুঁটির কচুরি খেয়েছিল, আমি একটু কফিও খেয়েছিলাম। ভীষণ ভালো ছিল ওখানকার খাবার। আর জিদান মেলায় ভীষণ মজা করেছে। আর মেলায় গেলে এই ধরনের দোকানে যাব না সেটা তো হতে পারে না, যদিও আমি মিষ্টি খুবই কম খাই। অরিজিৎ এখান থেকে টুকটুক করে অল্প অল্প কয়েকটা জিনিস খেয়েছিল। তো চলো, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হবে আগামীকাল নতুন ভিডিও।